রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা স্থগিত করেছে সিন্ডিকেট সভা। এর প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। বিকেলে উপাচার্যের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা হয়। শিক্ষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া যথাসময়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে এর প্রতিবাদে কাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। পোষ্যকোটা স্থগিত ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ধস্তাধস্তি হয়। মধ্যরাত পর্যন্ত চলে আন্দোলন। পরে পোষ্যকোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে আলোচিত যে পোষ্যকোঠা, সেটি আসলে স্থগিত করা হয়েছে, যেটি গেল শনিবার রাতে উপাচার্য এর আগেই স্থগিত করেছিলেন। বাতিলের ব্যাপারে তারা যেটি বলছেন যে এই পোষ্যকোঠা সম্পূর্ণরূপে বাতিল করতে হলে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়, সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তারা এতে সন্তুষ্ট নন, তারা বলছেন যে এটি সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। অন্যদিকে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর তাদের ধাক্কা, ধস্তাধস্তি এবং লাঞ্ছিত করার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি যেখানে 5 জন শিক্ষক থাকবেন এবং তারা 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবেন। অন্যদিকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে, সেই তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। এবং এছাড়াও এই সিন্ডিকেটে একটি বিষয় আলোচনা হয়েছে যে এইখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার, তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় এবং স্থানীয়রা যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে সে কারণে একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে। এবং সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো মূল্যে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন। এখন এই সিন্ডিকেট সভার সিদ্ধান্তগুলোর যে প্রতিক্রিয়া, তাতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এটাকে প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন যে হতাশাজনক এবং শিক্ষার্থী সংগঠনগুলো বসে তারা সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে এখানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখছি যে এখানে শহীদ বুদ্ধিজীবী প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা জড়ো হচ্ছেন এবং তারা আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং তারপরেও তারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন এবং তারা বৈঠক করার পর তাদের যে প্রতিক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং আমরা রাকসু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। রাকসু নির্বাচন কমিশন বলেছেন যে তারা উপাচার্যের সাথে কথা বলেছেন, উপাচার্য তাদেরকে যে ঘোষিত সময় সেই সময় নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবং তারা নির্বাচন করার যে প্রস্তুতি সেটি গ্রহণ করছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।